ক্যান্সার রোগী। আজকে রক্ত দিলেন কেন? যে দুস্থ মানুষদের থ্যালাসেমিয়া রোগী কোনো হসপিটালে গিয়ে মানুষ রক্ত পায় না, আমরা চাই এই আপনাদের প্রেস কনফারেন্স থেকে রক্তটা যাতে তাদের ডাইরেক্টলি পায় আর দুস্থ মানুষ যেন ভালো থাকে। আমরা আপনাদের কাছে বলবো এইরকম প্রত্যেক বছর আপনারা করবেন, আমরা আরও কিছু সবাই মিলে এসে জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? আমরা বলতে চাচ্ছি এই যে যেটা হচ্ছে এটা খুব সাধারণ মানুষের জন্য খুব সচেতনতার বার্তা, এটা সবাই হাত বাড়িয়ে দেওয়া উচিত। আর রক্ত মানুষের শরীর ছাড়া আর কারো তৈরি হয় না, তাই রক্ত দেওয়া উচিত। আপনার নামটা? সুকুমার কর্মকার। সুকুমার কর্মকার। আজকে প্রেস কর্নারে, ডায়মন্ড হারবার প্রেস কর্নারে রক্তদান শিবির হচ্ছে, আপনি এসছেন রক্ত দিতে, কেন রক্ত দিচ্ছেন? আমি থ্যালাসেমিয়া রোগী গরিবদের যেসব কোনো রক্তের বিনিময়ে রক্ত পায় স্বেচ্ছায় রক্তদান আমরা তাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত। মানে থ্যালাসেমিয়া রোগী যারা রক্ত পায় না তাদের জন্য রক্ত দিচ্ছে। 59 বার রক্ত দিলাম আজকে। 59 বার? 59। আপনার বাড়ি কোথায়? কোন জায়গাটা? বসরালি গ্রাম। কোন জায়গাটা বাড়ি? বসরালি গ্রাম। আপনার নাম? হামিদ হালদার। হামিদ হালদার। আরে ফাঁকা দেখ। রক্তদাতা এসেছেন, আরও যারা আসছেন তাদের জন্য অপেক্ষায় আছি। সবাইকে স্বাগত জানাবো যে আমি আপনার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো প্রেস কর্নারে যারা আছেন কর্মকর্তারা, এরা কয়েকদিনের অক্লান্ত পরিশ্রম প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগকে মোকাবিলা করে অনেকটা বড় মাপের আয়োজন করেছেন এবং অনেক মানুষের জন্য আয়োজন করেছেন। আমি উপহারের কথাটা মাইকে বলতে পারি না। ডায়মন্ড হারবার প্রেস কর্নার প্রাঙ্গণ 59 বার। আরেকবার নামটা? নামটা হামিদ হালদার। উনি 59 বার রক্ত দিয়েছেন আমাদের পক্ষ থেকে। আপনারা 59 জন আছেন প্রেস কর্নারে প্রথমে, মানে প্রথম এক নম্বর রক্ত দিনে 1 নম্বর সব নিয়েছেন। তো ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা আপনার পাশে আছি। এই রক্ত দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, ভালো আছেন, একদম ফিটনেস। ধন্যবাদ। সম্মানীয় বিধায়ক মহাশয়, কুলপি বিধানসভার সম্মানীয় বিধায়ক রয়েছেন, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় রেজিস্ট্রার স্যার রয়েছেন, বিশিষ্ট ডাক্তারবাবুরা এবং আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের প্রিয় দিদি, সবাই উপস্থিতিতে আগুনের পরশমণির ছোঁয়ায় আজকের করছে তার সাথে দেখা করে এসেছি, তাদেরকে সম্মানিত করছি। আরও বলছি যারা রক্ত দিচ্ছে তারা মহানুভব, তাদের এই যে রক্তদানের যে মানসিকতা সেটা আমাদেরকে আরও আনন্দিত করেছে এই বলে। আর এখানে এনসারিস্ট এসছেন, এসডিও সাহেব আছেন, যোগরঞ্জনবাবু আছেন, রেজিস্ট্রার সাহেব আছেন, মনোময়ী, গৌরব দাস এবং ডাক্তারবাবুরা এবং পঞ্চায়েত সমিতি সভাপতি, পঞ্চায়েত সমিতি অধ্যক্ষ, আমাদের মগরার পঞ্চায়েত সমিতি রবীন্দ্রবাবু এবং ভোরবাবু, সকলকে অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য। আমার সামনে যারা আছেন তাদের সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মঞ্চে অত্যন্ত গুণীজনরা আমাদের সামনে বসে আছেন। ডায়মন্ড হারবার বিধায়ক পান্নালাল হালদার অত্যন্ত ব্যস্ত ও মানুষ, অনেকক্ষণ ধরে হাত ধরে আমরা জোর করে বসে থেকে তো তাই আমরা পেলাম, নাহলে উনি চলে যাচ্ছিলেন এতক্ষণ। আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব এসছেন, তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এসডিও সাহেব এসছেন। আমাদের রক্তদান শিবির হলেই আমরা সেখানে আসার চেষ্টা করি। একজনের এই রক্তদান আমরা দেখতে পাচ্ছি যেখানে হয় সেখানে প্রাইভেটাইজেশন হয়ে গেছে, প্রাইভেটভাবে রক্তদান করা হয়, কিন্তু সরকারি হাসপাতালে রক্তদান করা হয়। যার ফলে আমাদের যখন চিকিৎসার দরকার হয় তখন আমরা সরকারি হাসপাতালে গিয়ে হাজির হই, ফলে সেই সরকারি হাসপাতালে রক্তের অভাব দেখা দেয়।
এবং আপনারা সকলেই জানেন যে এই রক্ত একমাত্র মানুষের রক্ত মানুষকেই বাঁচাতে পারে। তো সেই জন্য আমরা বলবো যে সরকারি হাসপাতালকেও বলবো সহযোগিতা করার জন্য, এবং এই রক্তদান শিবিরগুলোতে যারা আমরা বেশি করতে পারি সেই ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। এবং আমরা জানি যে এই রক্তদান শিবিরের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগী শুধু নয়, বর্তমানে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জন্যও তো অনেক রক্তের প্রয়োজন হয়, ফলে সেই প্রয়োজনীয় রক্ত আমরা ঠিক সময় মতো পাই না। হাসপাতালে গেলে অনেক সময় ডোনার নিয়ে যেতে হয়, যে আপনি একজন ডোনার দিন, রক্ত দেবো, আমি আরেকটা, এরকম পরিস্থিতি পরিবেশ তৈরি হয়। সেইটাকে কভার করতে পারে এই রক্তদান শিবিরের মাধ্যমে। এই রক্তদান শিবির মাধ্যমে আমরা আমাদের একটা যে ভারতবর্ষের জাতীয় ঐক্য, সংহতি, একতা এই যে আছে, অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, এই নিয়ে ভারতবর্ষের যে একটা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে এবং বিশেষ আকর্ষণ আছে সারা পৃথিবীর কাছে, এইটাকে রক্ষা করতে পারে এই রক্তদান শিবির। আপনি কার রক্ত কাকে দিচ্ছেন? সত্যি একটু আগে আমাদের বিধায়ক সাহেব বলছিলেন যে ব্লাড ব্যাংকে রক্তের সমস্যা, রক্তের কেন প্রয়োজনীয়তা, এবং এই মুহূর্তে যে ব্লাড ব্যাংকগুলো হচ্ছে অধিকাংশ ব্লাড ব্যাংকগুলোকে আমরা দেখছি সব বেসরকারিকরণের মাধ্যমে হচ্ছে, ফলে কিন্তু আমরা সেই জায়গাতে হাঁটিনি। আমরা আমাদের ডায়মন্ড হারবারের গর্ব মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ব্লাড ব্যাংক আছে সেই ব্লাড ব্যাংকে আমরা ব্লাড যারা দেবো বা দিচ্ছি, এবং সেই জায়গা থেকে আমরা চাইছি যে সেখানেই রক্ত দিই। কারণ সত্যি সত্যি ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকের না থাকলে ডায়মন্ড হারবার যে হাসপাতালে যে রুগীগুলো থাকে মানে কতজন ভর্তি থাকে তুলনা করা যায় না, যে কতটা ভর্তি থাকে তারা, সেখানে সেই মুমূর্ষু রুগীদের রক্তটা কতটা প্রয়োজনীয়। এই জায়গা থেকে আমরা ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগ নিয়ে প্রতি বছরই করে আসছি, এবছর আমরা করেছি। সেই কারণে যারা আমাদের এই রক্তদান শিবির করার জন্য, এই উৎসব করার জন্য যারা আন্তরিকভাবে, যারা এই এটা যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সামাজিক এবং আর্থিক এবং দৈহিক এবং মানসিকভাবে আমাদেরকে এটা যে সাহায্য করেছে, সত্যি আমাদের প্রেস কর্নারের পক্ষ থেকে সমস্ত মানুষকে, সমস্ত প্রশাসনের আধিকারিককে আমরা আমাদের তরফ থেকে কুর্নিশ এবং আদাব জানাই। কারণ এইটা যদি সবাই সাহায্য না করলে কিন্তু আজকের 100 জনের আমরা টার্গেট নিয়েছি এবং 100 জন রক্ত আমরা দেবই, এটা কঠোর মানে আমরা প্রতিজ্ঞা করেছি। কারণ আমরা একাধিক সাংবাদিক আছি, রক্ত দেব, এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এসছে, সেই কারণে এই রক্তদান উৎসব করা। এবং আমরা চাই আগামী দিনেও আমরা এইভাবে করবো, এবং আরো চাই, এবং চলছে, হিসেবটা আমি জানিয়ে দিচ্ছি। তাই যারা যারা আমাদেরকে এই সাহায্য করেছেন তাদেরকে আমরা নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা। বন্ধু এবং আপনারা যারা শ্রোতা এবং যারা রক্ত দিচ্ছেন, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। রক্তদানের উপকারিতা নিয়ে বেশি বলার প্রয়োজন নেই, তার কারণ আপনারা সবাই জানেন, কোনো একজন মুমূর্ষু রোগী যদি অপারেশনের প্রয়োজন হয় বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে বা থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া বা অ্যাক্সিডেন্ট বা এই ধরনের মেডিকেল পারপাসে বিভিন্ন সময়ে যে রক্তের প্রয়োজন হয়, সেই যে যতটা রক্ত প্রয়োজন সেই অনুপাতে কিন্তু যোগান নেই। ফলে এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত প্রয়োজনীয়। এবং এই যে যারা রক্ত দেবে এদেরও কিন্তু উপকারিতা আছে। এরা যেমন অন্য মানুষকে সাহায্য করছে, তেমনি এদের নিজেদেরও শরীরের উপকারিতা রয়েছে। রক্ত দান করলে হার্ট ভালো থাকে এবং শরীরের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ রয়েছে সেগুলোও বেরিয়ে যায়। দেওয়া শুরু করেছেন, কেউ কেউ অপেক্ষা করছেন, তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের এই উদ্যোগ, এটা প্রতি বছর ওনারা করেন এবং এবছর ওনারা খুব সফলভাবে এই রক্তদান শিবির আয়োজন করেছেন। এটার জন্য ওনাদের অবশ্যই একটা সাধুবাদ প্রাপ্য, কারণ এত রকম কাজের সাথে সাথে যে সাংবাদিকতার একটা মহৎ কাজের সাথে ওনারা যুক্ত রয়েছেন, তার সাথে সাথে এই ধরনের একটা সামাজিক কাজের সাথে নিজেদেরকে ব্যস্ত রাখা, নিজেদের ব্যস্ততার মধ্যে থেকে সময় বার করে নেওয়া, এটা খুব সহজ হয় না। কিন্তু এই যে উদ্যোগ ওনারা নিয়েছেন, তাতে প্রত্যেকেই এখানে এই এলাকার অনেক মানুষেরই সেটাতে সুবিধে হবে এবং
এখানে যেহেতু আমাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ শুধুমাত্র এই ডায়মন্ড হারবার সাব ডিভিশন নয়, তথা এই জেলা কিন্তু শুধুমাত্র এই জেলার মধ্যেই এর পরিষেবা সীমিত নয়, এই জেলার বাইরেও কিন্তু বহু মানুষ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন এবং রক্তর যোগান একটা খুব সবসময় প্রয়োজন হয় এখানে, এবং বহু থ্যালাসেমিয়া পেশেন্ট কিন্তু এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ওপর নির্ভরশীল। তো সেই জন্য এই আমাদের কন্টিনিউয়াসলি আমাদের এই প্রচেষ্টা থাকে যাতে কোনো সময় এই ব্লাড ব্যাংক ড্রাই না যায়, যাতে কোনোভাবেই কোনো রক্তের কোনো যোগানে কোনো অসুবিধে না হয়। এবং এই উদ্যোগ আমরা সবসময় সবাইকে, যত নাগরিক সমাজে যারা মানুষ আছেন, বিভিন্ন সামাজিক সংগঠন আছেন, তাদের সকলকে আমরা, বিভিন্ন ক্লাব আছে, তাদের সকলকে আমরা প্রত্যেক সময় এটা আমাদের দিক থেকে আবেদন রাখি। এবং আমরা সরকারি স্তরেও বিভিন্ন ব্লক এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরাও কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা আয়োজন করছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে। তো তার সাথে সাথে আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা এগিয়ে এসেছেন, প্রত্যেক বছর ওনারা করেন, এর জন্য আমরাও ওনাদের পাশে আজকে এই অনুষ্ঠানে থাকতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। অনুরোধ করবো যে যারা এরকম প্রয়াত সাংবাদিক আছেন তাদের পরিবারের পাশে যেন আমরা থাকতে পারি। ওনারা তো নিশ্চয়ই রয়েছে, যদি কোনো রকম কোনো সহযোগিতা আমাদের দিক থেকে দরকার হয় আমরাও কিন্তু প্রশাসনের তরফ থেকে আসছি। করেছেন যিনি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন আইনের রক্ষক হিসাবে, আমাদের সেই অ্যাডিশনাল এসপি মাননীয় বলেছেন। তাদের প্রত্যেকের মুখ থেকেই আপনারা শুনেছেন, যিনি রক্ত দেয় তার শরীরের যেমন সর্বদিক থেকে তিনি দীর্ঘজীবী হন। কারণ আমরা দেখেছি এই রক্তের জন্যই বিভিন্ন রকম রোগ ব্যাধি হয়। প্রতিদিন আমাদের শরীরের মধ্যে যে কিডনিটা আছে সেই কিডনিটা 5,000 লিটার রক্ত পরিশোধিত করে, আর সেই রক্ত যখন আস্তে আস্তে গাঢ়ত্বে পরিণত হয় তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ ব্যাধি হয়। তাই যারা 3 মাস অন্তর অন্তর রক্ত দেয়, আমি সেদিন দেখছিলাম এক ভদ্রলোক বলছেন যে আমি পিতামাতা হতে পারিনি, সন্তান জন্ম দিইনি, কিন্তু আমি 500 জন সন্তান সন্ততির পিতা হয়েছি। আমি বললাম কিভাবে দাদা? বললেন আমি আমার জীবদ্দশায় 500 জনকে রক্ত দিয়েছি। এখানেই কিন্তু তার মহত্ব প্রকাশ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন তারা যেমন মহৎ দানে অংশগ্রহণ করছেন, তেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে রক্ত যারা দেয় সেই রক্তের টানে একটা সৌভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়, যেটা আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধনে করা সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুদৃঢ় করে। কিভাবে? আমার পিতামাতা রক্ত দেয়, তাই আমরা পিতামাতার রক্তের টানে বলি বাবাকে দেখা, বা রক্তের টানে আমার বাবা যখন বিপদগ্রস্ত হয় তাকে উদ্ধার করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। পিতার রক্ত যখন সন্তানের গায়ে হয় তখন আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৈদ্য না জৈন, আপনার রক্তটা যখন অন্যের গায়ে যায় তখন কিন্তু আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়। দক্ষিণ 24 পরগনা 743331। সুধী পত্রের প্রথমেই আমি যারা নির্ভীকভাবে সত্যের পক্ষে এবং মানুষের পাশে কলম তুলে ধরেছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। আমি অবগত হয়ে খুশি হয়েছি যে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় আগামী 10ই আগস্ট 2025 রবিবার ডায়মন্ড হারবার প্রেস কর্নার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হতে চলেছে। আমি এই মহতী অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সভ্যবৃন্দকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভেচ্ছান্তে অভিষেক ব্যানার্জি, সাংসদ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। আমরা তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন একটু আগে মিতাদি পড়ছিলেন, আমাদের ডায়মন্ড হারবার লোকসভার জনপ্রিয় সাংসদ, আমাদের ডায়মন্ড হারবার মানুষের আত্মার আত্মীয়। কিছুদিন আগে তার একটা কর্মসূচি আমরা শেষ করলাম। সেই কর্মসূচিটাকে সফলভাবে রূপায়ণের জন্য যে দুটো মানুষ নীরবে ভূমিকা পালন করেছেন তারা মঞ্চে উপস্থিত রয়েছেন। আমাদের একদিকে যেমন অ্যাডিশনাল এসপি সাহেব রয়েছেন, একদিকে আমাদের অত্যন্ত শ্রদ্ধার মহকুমা শাসক রয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব এই দুটো মানুষের জন্য আমাদের এমপি সাহেবের
যে সেবাশ্রয় প্রোগ্রামকে আমরা সাফল্যমণ্ডিত করেছি, আপনারা ওনাদেরকে অভিনন্দন জানান এবং করতালির মাধ্যমে ওনাদেরকে সম্মানিত করুন। সবাই উপস্থিত আছেন আমাদের অত্যন্ত পাড়ায় পাড়ায় বা রাজনীতি যারা করেন, রাজনৈতিক নেতা, তাদেরকেও বলছি পাড়ায় পাড়ায় গিয়ে বলুন যখন বিয়ে হবে তখন যেন রক্তটা পরীক্ষা করে নেয়। আমরা যখন দেখি হাসপাতালে যাই থ্যালাসেমিয়া রোগী যে রোগটা সৃষ্টি হচ্ছে তার জন্য 100 ভাগের 80 ভাগ রক্ত কিন্তু থ্যালাসেমিয়া রোগীর জন্য যায়। বাবা মা সে চেয়ে থাকে এই রক্তের জন্য। যদি সেইটা আলোচনা করে বিয়েটা যদি গ্রুপটা যদি একই হয়ে যায়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে বিয়ে দেওয়া হয়। এইটা যদি আলোচনা করা যায় বিজ্ঞান বলে, তাতে অনেকটা থ্যালাসেমিয়া রোগী অনেক হয়ে যাবে এবং রক্তের আকারটা কমে যাবে। আমরা জানি গরমকালে যে রক্তের আকার ডায়মন্ড হারবার মহকুমা জেলা হাসপাতাল কেন যে কোনো হাসপাতালে রক্তের আকারকে রক্তকে তৈরি করা যায় না। তাই যে মানবিক প্রয়াস করছে, আমি ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে আমার প্রেস কর্নারে যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি সহানুভূতি ক্যাম্প করেন এবং সেই মহতী সভায় উপস্থিত ছিলেন আমাদের ডায়মন্ড হারবারের প্রিয় বিধায়ক পান্নালাল হালদার। এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব উপস্থিত। আন্তরিক অভিনন্দন জানাই এবং যেই মানুষরা আজকের এখানে এই উৎসবে সামিল হয়েছেন, রক্তদান করছেন, এবং আমি সবাইকে অনুরোধ করব যত দূর আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে সবাই যেন আজকের এই প্রেস কর্নারের যে উদ্যোগ, সেই উদ্যোগে এসে আজকের আমরা যেন এখানে রক্ত উৎসবে সামিল হই এবং স্বেচ্ছায় যে রক্তদান উৎসব সেই উৎসবে যেন আমরা অংশ নিয়ে আমরা যেন রক্ত দিই। এই রক্তের মাধ্যমে এক বোতল রক্ত একটা মানুষকে বাঁচাতে পারে। কেন আজকের আমরা জানি যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আমাদের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে উন্নতি হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিকল্প হিসেবে আমরা আধুনিক যন্ত্রপাতি আনতে পারি, আধুনিক মেশিন আনতে পারি, কিন্তু রক্ত তো আমরা পারবো না, রক্ত সেই আমাদেরকে দিতে হবে। আমরা জানি প্রশাসনিক বিভিন্ন উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, আমরাও সাংগঠনিকভাবে বিভিন্ন উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প করি, ক্লাবেরাও করে এবং সেই সঙ্গে প্রেস কর্নারের তরফ থেকেও এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আমরা শুধু রক্তদাতা তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাবো, আর যারা এখানে উদ্যোগ আয়োজনে আছে মানে আমাদের প্রেস কর্নার, তাদেরকেও অবশ্যই কৃতজ্ঞতা এবং আমাদের তরফ থেকে স্যালুট জানাবো। আমাদের সঙ্গে এখানে আমার সহকর্মী হিসেবে আমাদের যাদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, আমাদের সম্মানীয় মহকুমা শাসক, আমাদের সম্মানীয় বিধায়করা, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান, অন্যান্য যারা ডাক্তারবাবুরা আছেন যারা এইসব কাজে থাকেন, সবসময় এগিয়ে আসেন, তারপরে যারা আরও বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত যারা এখানে আছেন, আমাদের সহকর্মীরা ডায়মন্ড হারবারের থানা বা মহিলা থানার দায়িত্ব তরফে প্রত্যেকে আমার মনে হয় আমরা এসছি। যেটা একটা তো আছে আমার যেটা মনে হচ্ছিল যে যদি এতক্ষণ যদি উই হ্যাভ টু সিট থ্রু দিস কাইন্ড অফ পেনান্স বা মানে সবার ক্ষেত্রেই সবার জন্য একটা বিড়ম্বনার, অনেকে আগে চলে এসছেন বলছিলেন, মানে এখানে কিন্তু একটা আয়োজন অসাধারণ, কিন্তু হয়তো কে কখন আসবে সেটা নিয়ে একটু নবীদের তরফে একটু বিভ্রান্তি ছিল, সেই জন্য ওরা হয়তো ঠিক ব্যাপারটা একটু বুঝিয়ে উঠতে পারেনি বা আমাদেরও সেখানে আসা যাওয়াতে কিছুটা আগে পরে হয়েছে। তো যাই হোক, সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী অবশ্যই, কিন্তু মেন যেটা স্পিরিট আমার যেটা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই ওদের আমরা গর্বিত। আমরা ডায়মন্ড হারবার প্রেস কর্নারের প্রত্যেক সদস্য যারা এই ধরনের উদ্যোগ আয়োজনের সঙ্গে থাকে তাদের জন্য আমরা গর্বিত। উই টেক সিয়ার প্রাইড। ডায়মন্ড হারবারের অন্যান্য সকল যে ইতিহাস ঐতিহ্য আছে ভালো কাজের, মানুষের পাশে দাঁড়ানোর, উদারতার, মানবতার, সেই ধারাকে সেই ঐতিহ্যকে বহন করে ডায়মন্ড হারবারের প্রেস কর্নারও যে একটা আলাদা স্বাক্ষর রাখছে প্রতি বছর, সেটা সত্যিই আলাদা করে উল্লেখ এবং সকলের শ্রদ্ধার দাবি রাখে। আমরা সত্যি খুব মানে কৃতজ্ঞ এবং একদম হ্যাটস অফ টু দেম। আশা রাখি যে আগামী দিনেও এটা ওরা এগিয়ে নিয়ে যাবে। রক্তের ক্ষেত্রে যেটা খুব আমাদের আগের যারা বক্তারা অনেকেই খুব দামি দামি অনেকগুলো কথা বলেছেন, মন দিয়ে আমরা শুনছিলাম। যেমন আমাদের চেয়ারম্যান সাহেবও বলছিলেন যে রক্ত তো তৈরি করা যায় না, একটা সত্যি। এবং আমাদের কুলপির বিধায়ক 10টা থেকে এসছেন উদ্যোগ আয়োজনটাকে প্রোৎসাহনের জন্য, এবং কোনো রকম ধৈর্য বেশি, আমি যেমন আমার একটু ধৈর্য কম আছে আর কি আমি বলবো, এবং এটাই হয়তো কারণ যে রক্ত দেওয়া এখন হয়ে ওঠে না। আমি এটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে যে যারা একবার রক্ত দিয়েছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, প্রথমবার আমারও একটা অস্বস্তি হয়েছিল,
মানে কলেজ ইউনিভার্সিটির সময়তে। এটা আমাদের আমরা হস্টেলে থাকতাম, একদম আমাদের রাস্তার ঠিক উল্টো দিকে মেডিকেল কলেজ হসপিটাল ছিল। রক্ত না দিলে সে যাতে উঠত না। তো এটা মোরাললে সবার মধ্যেই একটা ছড়িয়ে গিয়েছিল। আমি জানি না এখনকার যুব সমাজেরই বেশি এগিয়ে আসার কথা, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। প্রথমে যে একটা ফোবিয়া থাকে সব কিছুর মতোই, সেটা একটা থাকে। তো আমি যেটা দেখলাম যে ওই অনেকটা সময় শুয়ে থাকা, তখন তো মোবাইল ছিল না যে এক হাতে মোবাইল নিয়ে খুটখুট করা যাবে, সেইটা এক ধরনের একটা মাঝে মাঝে একটু অস্থিরতা লাগছিল। এটা ছাড়া রক্ত দেওয়া শেষ হওয়ার পরে যে ভালো লাগা, মানে দ্যাট উইল ড্রাইভ ইউ ফর অ্যানাদার রিপিটেশন অফ দ্য ভেঞ্চার। এটা একদম ডেফিনিট। কেউ জীবনে একবার রক্ত দিয়েছে বলে আমার জানা নেই। এটা হতে পারে হয়তো খুব ব্যক্তিগত, যদি কেউ একবার রক্ত দান কোথাও করেছে সে আবার দ্বিতীয়বার তৃতীয়বার তো দেবেই। এটা আমি যেটুকু আমার পরিসরের মধ্যে দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা তাই বলে, কারণ দেওয়া হওয়ার পরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। তো স্বাভাবিকভাবেই যারা রক্তদাতা আছে প্রতি বছরের মতো এবছরও তাদের সঙ্গে তাদের কাছে যাওয়ার একটা ইচ্ছা থাকবে। আমি সেটা অবশ্যই চাইবো যে মঞ্চ থেকে নেমে যেন সুযোগটা তাদের সঙ্গে একটু অন্তত হাসি বিনিময় করার ইচ্ছা অবশ্যই থাকলো। সেটা প্রধান কারণ তাদের কাছে সমাজের অসীম ঋণ, যারা সত্যি স্বেচ্ছায় এইভাবে এসছে। এবং প্রেস কর্নারের উদ্দেশ্যে আমি বলবো, যে কোনো জায়গায় যে কোনো উদ্দেশ্য, এটা এই ধরনের মঞ্চে গেলে আমার মনে হয় এই কথাটা আমাদের সকলের স্মরণ করানো উচিত। যে কোনো ধরনের উদ্যোগ আয়োজন, প্রান্তিক জনের পাশে দাঁড়ানো, সমাজের পাশে দাঁড়ানো, সেটাকে এখন যেহেতু সমাজ খুব স্কেপটিক্যাল হয়ে গেছে, সবাই সকলের অপরের ব্যাপারে খুব জাজমেন্টাল হয় এবং অপরের যে কোনো ভালো কাজকে সেটাকে ক্রিটিসাইজ করার ব্যাপারে সবাই খুব সিদ্ধহস্ত। সেটার বিভিন্ন খুঁত বার করে, ছিদ্র বার করে, এটা তো এই জন্য করছে, প্রচারের জন্য করছে, জানিস তো এখান থেকে এত ঘাপলা হয়ে গেল, স্ক্যাম হয়ে গেল, তো রক্ত দেওয়ার আগে দেখে আগে কোন জাতের লোককে দেওয়া হচ্ছে, কোন পার্টির লোককে দেওয়া হচ্ছে, এসব করে টোরে কিছু মানুষ থাকে, তারা অমানুষ থাকে, তারা যে কোনো দে উইল ক্রাই ডাউন এভরি গ্রেট ইনিশিয়েটিভ। আর যারা আছে রাস্তায় আছে, দয়া করে আপনারা যে চেয়ার আছে বসুন। বিধায়ক শ্রী যোগরঞ্জন হালদার মহাশয় রয়েছেন, আমাদের ডায়মন্ড হারবার পৌরসভার স্যার, আমাদের মহিলা থানার আইসি, আমরা বড় করে নিয়েছি আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী জয়দেব হালদার মহাশয়কে আমরা স্যারকে এই বিষয়ে কি বলবো? ওরা প্রতি বছর এটা করেন এবং এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সময় অভাবে যদি আমরা না রক্তদান হয়তো করে না উঠতে পারছি, অন্তত আমরা এটা চেষ্টা করি যে 2-5 মিনিটের জন্য এসে যারা রক্তদান করছে এবং যারা আয়োজনটা সঙ্গে তাদের উৎসাহিত করতে। এখানকার কি বার্তা দেবেন জনগণকে? আলাদা করে তো বার্তা তো যেটা দেওয়ার আছে আমরা সবাই মঞ্চ থেকে শেয়ার করছি। চারদিকে রক্তের উৎসব করার কথা, রক্তের উৎসব, এটা রক্তদান করার চলছে রক্তের বললেই বা অন্য কারণ এত বেশি চারিদিকে নেতিবাচকতা, আগ্রাসন, হিংসা, এটা পৃথিবীব্যাপী দেখতে পাচ্ছি। তো সেটার নিরিখে আমরা একটা বার্তা দিচ্ছিলাম যারা এই ধরনের বিভিন্ন ক্ষুদ্র কারণ, হোক রাজনৈতিক হোক অন্য কোনো গোষ্ঠীগত কারণে সহজে হিংসার আশ্রয় নিচ্ছে বা অন্যের রক্ত ঝরানোতে খুব উদ্যোগী আমরা দেখতে পাই, সেই ধরনের দাঙ্গাকারী, ভাঙচুরকারী ইত্যাদি লোকজনদেরকে আমরা অন্য যে আমাদের ক্রিমিনাল জাস্টিসের সিস্টেমে যে শাস্তির ব্যবস্থা আছে তার সঙ্গে সঙ্গে আমরা এটা প্রস্তাব হিসেবে উঠে আসছিল, যেটা যদি কোনদিন নাগরিক সমাজ থেকে দাবি ওঠে, যারা লেজিসলেটরস আছেন তারা যদি এটা ভাবেন যে তাদের রক্তদান করানোটাও ম্যান্ডেটরি করতে। এটা আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আমরা ফিনান্স হিসেবে অনেক জায়গাতেই দেখতে পাই যে তাদেরকে কোনো সমাজসেবাগুলো কাজ করতে বলা হয়। তো তাদের যখন এত একটা রক্তের প্রতি অ্যাফিনিটি, আমি বলবো রক্ত ঝরানোতে এত উৎসাহী, তারা রক্তদান করুন এবং সেটা আমার মনে হয় সমাজের ক্রাইসিসটা অনেকটা ইমিডিয়েট, মানে এদের সংখ্যাটা বেশ বেড়েছে, যারা মানুষ হওয়ার আগে, ভারতীয় হওয়ার আগে অন্য কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আরও অন্যান্য বিশিষ্ট ডাক্তারবাবুরা তারা এসেছে, তারা সুন্দরভাবে তাদের বক্তব্য রেখেছে। আমি শুধু এইটুকুই বলবো যে এই রক্তদান শিবির এটা
আজকের দিনে বিশেষ করে দরকার আছে। কারণ থ্যালাসেমিয়া রোগী বলুন, মৃত্যু পথযাত্রী, কোনো অ্যাক্সিডেন্ট বলুন, বা আমার মায়েদের অনেক সময় মানে যে কোনো মুহূর্তে এই দুর্ঘটনায় তাদের ব্লাড দিতে হয় জীবন বাঁচানোর ক্ষেত্রে। কিন্তু আমাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হয়েছে হসপিটাল, সেখানে ব্লাড ব্যাংক আছে, আমরা সেখানে পর্যাপ্ত পরিমাণে সহায়তা করা দরকার। কখনো কখনো ডোনারকে নিয়ে আমাদের মৃত্যু পথযাত্রী রোগীকে বাঁচাতে হয়। তাহলে আমাদের ক্ষতি হয় 60 বছর বয়সের আগে। কারণ আমাকে ভাবতে হবে যে আমার সেই রক্ত, এই মূল্যবান রক্ত অন্য অনেক নমস্য রোগীর জীবনে কাজে লাগে। তো আমাদের গোপাল ভাই সুদূর আমতলা থেকে এসেছে রক্ত দিতে সপরিবারে, আত্মীয় পরিজনদের নিয়ে। আমি গোপাল ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ছোট করবো না, কারণ ওর সামাজিক দায়বদ্ধতাও আছে। আর একজন এসছেন এতরাজি আমতলা থেকে এসেছেন, তো তার ও যে অত দূর থেকে এসে গোপালের বাড়ির কাছাকাছি প্রায় জয়ন্তী মণ্ডল, ও অ্যাডিশনাল এসপি সাহেব এসেছিলেন, এখানকার পৌরসভার চেয়ারম্যান এসেছিলেন, এখানকার এমএলএ সাহেব এসেছিলেন এবং ফুলফিল বিধায়ক সাহেব এসেছিলেন, আরও ভালোবাসা। যাই হোক, আজকে রক্তদান এটা মহৎ দান। রক্তদান সম্পর্কে সকল বলে গেছেন, আমার নতুন করে বলার কিছু নেই, তবু দুটো একটা কথা বলবো। রক্তদান এটা একটা এমনই একটা জিনিস, এটা কোনো কলকারখানায় কিন্তু রক্ত তৈরি হয় না। আজকে আমার টাকা থাকলে, পয়সা থাকলে আমি সব কিছু ইনস্ট্যান্ট জোগাড় করতে পারবো, কিন্তু আমার যদি একটা মুহূর্ত রোগী যদি একটা নেগেটিভ ব্লাড পাওয়া যায়, প্রয়োজন হয়, সেটা কিন্তু পয়সা দিয়ে আমি কিন্তু কলকারখানা থেকে কিনতে পারবো না, কোনো দোকান থেকে কিনতে পারবো না, কোনো শপিং মলে পাবো না। আমাকে কিন্তু বিভিন্ন বিভিন্ন যে সমস্ত এরিয়ায় মানুষজন আছে সেখানের কাছে আমাদের খুঁজতে হবে, আমাদের একটা নেগেটিভ গ্রুপের ব্লাড লাগে। তখন কিন্তু সমস্ত ব্লাড ব্যাংকে কিন্তু আমাদের কিন্তু ঘূর্ণে হয়ে ঢুকতে হয়। সেই মানুষের জীবন এদিকে অপারেশন করছেন ডাক্তারবাবু, বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার রক্ত দরকার, টাকা দিলেও রক্ত পাওয়া যায়নি। কারণ আমি যে রক্ত দিতে পেরে আমি খুশি হই এই কারণে যে আমার জন্য যদি একটা প্রাণ বাঁচে বা আমার জন্য যদি কোনো মানুষ সুস্থ হয়, তাতে আমি আমার থেকে বেশি গর্ব মানে খুশি আর কেউ করতে পারবে না। এর জন্য আমি প্রত্যেক বছরই রক্তদান শিবিরে অংশগ্রহণ করি। এই প্রেস ক্লাবে এবছর প্রথম, তো আমি বিভিন্ন জায়গায় ব্লাড দিই, সেখানে তুলনায় এখানে একটু অন্যরকম লাগছে, তবে ভালো লাগছে, খারাপ না। এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যেন প্রত্যেক বছরই এইভাবে একটা অনুষ্ঠান করেন রক্তদান শিবির নিয়ে, যাতে আমাদের দেশে তো প্রচুর মানুষ রক্তের অভাবে তখন অসুস্থ হয়ে যেত, মারা যেত, কিন্তু এখন তার তুলনায় অনেক কম হয়েছে। আমি চাইবো আরও কম হোক, যাতে ওই রকম কিছু ঘটনা না ঘটে আমাদের দেশে, এটাই আশা করি। এর জন্য প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ দেব, যাতে ওনারা প্রত্যেক বছর এইভাবে আমাদের রক্তদান শিবির করে অংশগ্রহণ করতে পারি, আমরাও আরও বিভিন্ন মানুষ অংশগ্রহণ করতে পারে। ওই দলের মহিলাদের উদ্দেশ্যেও বলবো, তারাও তো কেউ না কেউ মা, কারো না কারোর বোন, সেই হিসেবেও বলবো তারাও আমার মতন পাশে থাকুক সবার, এটুকুই চাইবো। তার কারণ তারা যদি মা হয়ে একটা বাচ্চার কষ্টটা না বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারবে না। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন আইসিডিএস কর্মী। আমি বিষ্ণুপুর টুরের আইসিডিএস কর্মী, পঞ্চানন এলাকার। আপনার নাম? আমার নাম জয়ন্তী মণ্ডল। ধন্যবাদ।
প্রয়াত সাংবাদিকদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করছেন ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে, ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার এবং ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস ও কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয়। আমরা সবাইকে বলবো আমাদের মনমোহিনী আছে এবং আমাদের ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শহীদুল্লাহ সাহেব আছেন। সবাইকে আমরা এখানে যারা সাংবাদিকও আছে তারা এই ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করার জন্য। আসলে ডায়মন্ড হারবার সহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের সাংবাদিকতার কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের